ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরের মা, ও মা, এমন একটা কবর, যে কবরের ব্যাপারে নবীজি বলেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মত, এই কবরটা জান্নাতের বাগিচা সমূহ থেকে কারো জন্য একটা বাগিচা হবে, না হয় কারোর জন্য একটা আগুনের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, এই কবরটা প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলে, ও আদমের সন্তান, আমি কবর এমন একটা ঘর, আমি কবর একটা সাপের ঘর, আমি কবর একটা আগুনের ঘর, আমি কবর বিষাক্ত পোকামাকড়ের ঘর। নেক আমল ছাড়া যদি আমার ঘরে আসো, এমন জোরে চাপ মারবো, হাড়গুলি চূর্ণ বিচূর্ণ করে দেব। ও পর্দার অন্তরের মা, এমন একটা কবর, যে কবরের মধ্যে আপনি শুইতে হবে, আমরা সবাই শোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই কবরের মধ্যে দিনের বেলা যাইতে ভয়, এমন একটা কবর, যেই কবরের ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, নিচে মাটির বিছানা, ওই কবরটা হলো আমাদের আসল ঘর। কথা কোন ঠিক কিনা? ও ব্যবসায়ী ভাই, ও দাড়ি পাকাওয়ালা মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক, লক্ষ কোটি টাকা খরচ করিয়া যত সুন্দর প্রাসাদ বানাও, অট্টালিকা বানাও, প্রশ্ন থাকবে আপনার দাদা, আপনার বাবা থাকতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? অতএব বান্দা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে থাইকা এত স্বপ্ন দেখেন, এত টাকা খরচ করে এত সুন্দর বাড়ি তৈরি করেন, কিন্তু প্রকৃত ঘর। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار
الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সবাই মহব্বতের সাথে اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मोहब्बत साथे एकटू मन लगाया यहाँ हम सब मुसाफिर हैं कबूर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला मोहब्बतेर साथे पढ़ेन मोहब्बतेर साथे एकटू जिकिर करें ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुकान पाटे रास्ता घाटे जे जेखाने आছেন জান্নাতের বাগানে চলে আসেন জিকির করেন সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें करे इजाद इस्लाम में नई नई बातें करे इजाद मकबूल तो है शाहजहां कबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্ত আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা আমরা সবাই সেই রবের শুকর আদায় করি যিনি আমাদেরকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস এই মহামারীর ভিতর দিয়ে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে যাচাই বাছাই করে সুস্থ অবস্থায় আজকের এই কালিজুরি উত্তর মহল্লা
মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে এ পর্যন্ত আল্লাহ পাক ধৈর্যের সহকারে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আরও একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত পবিত্র জবানের বাণী থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে আল্লাহ তাআলা যেন জবান দিয়ে মূল্যবান কিছু নসিহত বের করে, যেগুলো শ্রবণ করে আমল করতে পারলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব। উচ্চ আওয়াজে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার পর দলে দলে বিভক্ত করে দিয়েছেন। একদল ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, আরেক দল বেঈমান, আরেক দল আছে যারা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা ইমানদার, যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বারবার তিনি ডেকে বলেন, ওয়াল আসরি, মহাকালের কসম খেয়ে তিনি বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 2 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 3 নম্বর আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু, বলে তারা ব্যতীত, কারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে। আমল মানে কাজ, কর্ম। সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পর আল্লাহ পাক আমলে সালেহ যারা করবে তাদের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক বলেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। যারা আমলে সালেহ করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে বহু নিয়ামত দান করব। আল্লাহ পাক ওই ইমানদারের কথাই বারবার বলেন যে ওই ইমানদারদেরকে আমি জান্নাত দেব, যে ইমানদার ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করবে। আর ঈমানের ফল হলো আমল। যেরকম ভাবে যেই গাছ ফল দেয়, ওই গাছ মালিকের কাছে অনেক দাম, এটার সেবা যত্ন করে পাহারা দেয় রাত দিন ভর, ফল কেউ যেন চুরি করে নিয়ে যেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই গাছের ফল নাই এটার কিন্তু মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এটা শুধু জ্বালানি কাজে ব্যবহার হয় অথবা বিভিন্ন বস্তু তৈরি করা হয়। আর যে গাছটা ফল দেয় এই গাছটার অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? অতএব একজন ইমানদার সে হলো ওই বৃক্ষের মতো যে বৃক্ষ ফল দেয়। আর যে ইমানদার আমল করে না তার উদাহরণ হলো যে গাছের ফল নাই। কথা বলেন ঠিক কিনা? গাছ আছে, ফল নাই। এই গাছের মূল্য কেমন? এটাকে পাহারা দিতে হয়, কিছুদিন পরে পরে ডালাগুলো কেটে এটাকে ছাপতে হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা ফলের গাছ, কেউ যদি একটা পাতা ছিঁড়ে মালিকের অন্তরে কষ্ট লাগেনি? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি ওই ইমানদারদেরকে জান্নাত দেব যে ইমানদারেরা
ইমানের ফল আমল দ্বারা জীবনটাকে পরিচালিত করবে। ভাই কষ্ট হয়, মোকদ্দমে একটু কথা বলতেছি। তাহলে আজকে আমার আলোচনা হলো যে কোন ইমানদারদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। কথা কোন ঠিক কিনা? মাগরিব নামাজের পরে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর বয়ান করেছেন। উনি বলেছেন, অথবা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যে ইমানদারের তো অভাব নাই। কিছু ইমানদার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, আছে না নাই? আবার কিছু ইমানদার আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তাহলে দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানদার নামাজ পড়ে না সে কি জান্নাত পাবে? যে ইমানদার নামাজ পড়লো, হালাল ভক্ষণ করলো, হারাম বর্জন করলো, ওই ইমানদার জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नुमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबा चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम को माशूक नुकुरा हो फरजिंदजा। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার ইমানদারের দল, যে ইমানদার ইমান আনয়ন করার পর আমলে সালেহ করবে, আল্লাহ পাক এমন ইমানদারের জন্য সুসংবাদ দিতেছেন সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ। লাম দ্বারা এখানে তাকিদ বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তাদেরকে জান্নাতের ভিতরে উঁচু প্রাসাদ দান করব। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু একটু বেশি হতে হবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই কেন? কথা বলেন। অনেক দূর থেকে আসছি, 8 ঘন্টা গাড়ির ভিতরে। আমি ভারতে যাই 2 ঘন্টা লাগে, বাংলাদেশে এক প্রান্তে আসছি, কয় ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়েছে? 8 ঘন্টা। তো ক্লান্ত কি আপনারা নাকি আমি? কথা বলেন না কেন? বেজার হয়েছে না আমার উপরে? বেজার হন নাই? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো? কথা বলেন না কেন? যে সমস্ত ভাইয়েরা বাহিরে আছেন, পিছনে অনেককে শব্দ হয়, মেহরবানি করে আমি যতক্ষণ আলোচনা করব একটু শব্দ যেন পিছনে না হয়, আমাকে একটু সুযোগ দেন। আমি যে বিষয়টা উল্লেখ করেছি এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন। আর যারা বাড়িতে আছেন আপনারাও প্যান্ডেলে চলে আসেন, মাহফিলটাকে সুন্দর করে সাজান। হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব উনি বলছে, হুজুর আমাদের এখানে ফজর নামাজের পরে অনেক ভালো মানুষ হয়, অনেক মানুষ হয়। আসলে কথা কি ঠিক নাকি আপনাদের দিকে এমন? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক দেখে বলেন, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী মালা সমূহ প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনোদিন মধুর নদী কেউ দেখে নাই, দুধের নদী দেখে নাই, শরাবের নদী দেখে নাই। দুনিয়ার জমিনে বান্দা দেখেছে একমাত্র পানির নদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ও দুনিয়ার ইমানদার, গুরফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের তলদেশ দিয়া নদীমালাগুলো প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নহর থাকবে, বলে মিষ্ট পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, বলে মধুর নহর থাকবে। বর্তমান বাংলার জমিনে খাঁটি মধু পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? শরাবের নদী থাকবে, নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, বান্দা পকেটে টাকা থাকা সত্ত্বেও বাজারে যাইতে হয়, দুধ ক্রয় করে আনতে হয়, মধু কিনতে হয়। কথা কোন ঠিক কিনা? এর উপরে দুধের মধ্যে ভেজাল আছে না নাই? এর উপরে মধুর মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, বলে উঠে আসতে হবে না, তোমাকে আগায় নিয়ে যেতে হবে না, বলে তুমি আঙ্গুল দ্বারা ইশারা করলে দুধের নদীটা তোমার জবানের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার ইমানদার, ও বান্দা, তোর মিষ্ট
যাওয়া লাগবে না, নহরের পাশে তোমার যাওয়া লাগবে না, তুমি জবানটা নাড়ায়া বলতে হবে না, তুমি আঙ্গুল দ্বারা ইশারা করলে মিষ্ট পানির নহরটা তোমার জবানের সামনে চলে আসবে। নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা এই নহরগুলো তোমার যেদিকে মন চায় তুমি সেদিকে নিতে পারবা। তুমি আঙ্গুল দ্বারা ইশারা যদি করো পানির নহরটা বামে চলে যাবে, বাম পাশের নহরটা ডানে চলে আসবে। আঙ্গুল দ্বারা ইশারা করলে নহরগুলো ছুটাছুটি করবে। এই নিয়ামত কাদের জন্য? আল্লাহ পাক বলেন ঈমানের ফল আমল দ্বারা করবে ওই সালেহিন বান্দাদের জন্য। বলেন ঠিক কিনা? আই বেরাদার দূর বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বতর বুআদজ মারিফত। নবীর উম্মতের দল বান্দা ইমানদার দাবি করি আমলে সালেহ করতে মনটা চায় না, নেক কাজ করতে মনটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন গুরফান তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে স্থায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার, ওই জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে স্থানান্তরিত হবে না, জান্নাতের ভিতর থেকে বের হওয়ার কোনো ভয় থাকবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনামে খদ বদসতে খাজাদাওয়া গরব সুরা আজমিন সাবুদে আহমদকু জাহালুহা মিকসাবুদে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের বাক্যের মধ্যে বলেন নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ নাই। বেজার হইলে আমি মাইক ছেড়ে দেব। কি বেজার হন নাকি? তাহলে আওয়াজ দিতে পারেন না? আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারেন না? আর কত ঘুমাইবেন? আর কত সময় নষ্ট করবেন? দরজা তালা লাগাইছে, ভিতর দিয়ে লাগাইছে, ঘুমান। ঘুম থেকে উঠে দেখবেন বাহির দিয়ে কিন্তু দরজা লেগে গেছে। কথা বলেন না কেন? ভিতরে কিন্তু মরা লাগবে। আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে কত পাওয়ার জানেন? গৌর গোবিন্দের প্রাসাদ তস্তস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবারের ধ্বনিতে। কি জানেন না? বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহু আকবারের আওয়াজ তুলেছেন। বাতিলের মাথা গরম, নাস্তিকের মাথা গরম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নি'মা আজরুল আমিলিন। কতই না উত্তম প্রতিদান যারা আমলে সালেহ করবে। আমলে সালেহ মধ্যে সবচাইতে দামি আমল কোনটা জানার দরকার আছে না নাই? জানার পর আমল করবে কিনা আওয়াজ দিয়া বলেন? জানার পর পালন করবেন কিনা আওয়াজ দিয়া বলেন? জানার পর মানবেন কিনা আওয়াজ দিয়া বলেন? কথা বুঝেন না? কথা বুঝেন না? জানার পর মানবেন কিনা আওয়াজ দিয়া বলেন? এই জন্য তাবলিগি ভাইরা বলে জানার নাম শুধু ইসলাম না, জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ভারতের বহু হিন্দুরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে জানে, কিন্তু কালেমা পড়তে রাজি না। কথা বলেন না কেন? আরবের বহু কাফেররা পর্যন্ত দান করতো, নেক কাজ করতো, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই। অনেকেই জানতো, অনেকে বলতে আবু জাহেল পর্যন্ত জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন বাবা তার সন্তানকে যেরকম ভাবে চিনেছে, সন্তান তার বাবাকে যেরকম ভাবে চিনে জানে, আবু জাহেল বিশ্ব নবীকে ওইভাবে চিনতো, জানতো। কথা বলেন ঠিক কিনা? আর আমগো বাংলার জমিনে মিলাদের মধ্যে একটার পরে চিনল না আবু জাহেলে, বলে কিনা আওয়াজ দিয়ে বলেন? হেতে চিনছে, আবু জাহেলে চিনে নাই। আল্লাহ কোরআনে বলে সন্তান তার পিতাকে যেভাবে চিনেছে এর চাইতে বেশি চিনতো আবু জাহেল বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক কিনা? চিনল না আবু জাহেল, এতে চিনছে, আবু জাহেল চিনে না। কথা কন না কেন? হয়নি মিলাদের মধ্যে? চিনল না আবু জাহেলে, আবু জাহেলে বলে চিনে নাই। আবু জাহেলে চিনছে, মাস্তানি ছুটে যাবে এই জন্য মানে নাই। কথা বলেন? আমগো বাংলাদেশে এমন কিছু ফাতি নেতা আছে কোরআনের আওয়াজ শুনলে মাথা গরম হয়ে যায়, না জানি ওদের মাস্তানি ছুটে যায়। কথা কোন ঠিক কিনা? যাই হোক,
অতএব জানার নাম ইসলাম, মানার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনি জেনে রাখলেন মানেন না, এটা কোশ্চিন কালেও পরিপূর্ণ ইসলাম হতে পারে না। কথা বলেন না কেন? এটা কোশ্চিন কালেও পরিপূর্ণ ইসলাম হতে পারে না। নবীর উম্মত, একজন ইমানদারের জন্য ঈমান আনয়ন করার পর যত নেকির কাজ আছে, যত সালেহ, যত ভালো কাজ আছে, যত আমলে সালেহ আছে, সমস্ত আমলের মধ্যে ইবাদতের মধ্যে দামি ইবাদত হলো, উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর বলেন মালিকের দরবারে কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দনীয়? রাহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আজকে নামাজ পড়তে মন চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। ও বান্দা, আজকে তুমি হাজার হাজার টাকা খরচ করে নিজের বন্ধু বানাও, আজকে তুমি হাজার হাজার টাকা খরচ করে দলের নেতারে দাওয়াত দিয়ে তার সাথে আপন হও, তার সাথে ভালো সম্পর্ক করো, সম্পর্ক যেন গভীর হয়, কিন্তু দলের নেতা মৃত্যুর পর কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা কর, আমি আল্লাহর নিকটবর্তী হও। এই দুনিয়ার জমিনে একজন বন্ধু বানাইতে গেলে অনেক টাকা খরচ হয়, অনেক সময় ব্যয় হয়। মালিক ডাক দেয় বলে, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হও। এর উপরও বান্দা মালিককে সেজদা দিতে রাজি না, মাজারে গিয়া সন্তান চায়, আল্লাহর কাছে সন্তান চাইতে পারে না। এমন কপাল পুরা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ? বলেন কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবীজি খুশি হয়ে গেলেন নাকি বেজার ছিলেন? কথা বলেন না কেন? 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবীজি খুশি হইলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করে নিয়ে কি হাদিয়া দিছে, কি পুরস্কার দিছে? রাহমাতুল লিল আলামিন বলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আপনি আল্লাহর দরবারে যান, নামাজ কমায় নিয়ে আসেন। রাহমাতুল লিল আলামিন নামাজ কমায় আনতে আনতে 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, মুসা নবী ডেকে বলে, পয়গম্বর, উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকেও নামাজ দিয়েছিলেন মাত্র 3 ওয়াক্ত নামাজে 6 রাকাত নামাজ আমার উম্মতের উপর ফরজ ছিল। কয় রাকাত? 3 ওয়াক্ত দিয়েছিল। রাকাতের সংখ্যা কত? কথা বলেন না কেন? মুসা নবী বলেন 3 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর ফরজ ছিল। ও নবীর উম্মতের দল, মুসা নবী বলেন সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে 2 রাকাত, মোট 6 রাকাত। এই 6 রাকাত নামাজ আমার উম্মত পড়তে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, না আমি আর মালিকের দরবারে যেতে পারবো না, আমি আর কমাইতে পারবো না, আমার লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ খুশু এবং খুজুর সাথে আদায় করে, যথাযথ সময়ে যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপর খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। ইয়া ইলাহি
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা, আজকে কি নিয়ে পাগল হইছেন গো মা? স্টার জলসা জি বাংলা নিয়ে পাগল। এই বেজাতিদের আওয়াজ, এই বেজাতিদের অনুষ্ঠান দেখি আপনার ভালো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ও পর্দার অন্তরের মা, হাতের মধ্যে ধরে বলি গো মা, লাল বেনারসি কাপড় পরিয়ে স্বামীর বাড়িতে আসছেন গো মা, এমন একটা সময় আসবে সাদা মার্কিন কাপড় পরিধান করিয়া আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার পর আপনার আদরের সন্তান আপনাকে কবরে রাইখা দাফন করে চলে আসবে। ওই কবরের মধ্যে আপনার আদরের মেয়ে যাবে না, আপনার আদরের সন্তান যাবে না, ওই কবরের মধ্যে আপনার স্বামী যাবে না, আপনার ভাই যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না, আপনার সঙ্গে যাবে নেক আমল। অতএব নেক আমল করার চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? ভালো কর্ম করার দরকার আছে না নাই? নেক কাজ করার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর মুখে যখন ঢলে পড়ে, তখন তার কাছ থেকে তিনটা বন্ধুর থেকে দুইটা বন্ধু চিরবিদায় নিয়ে চলে যায়। একটা বন্ধু হলো আত্মীয় স্বজন, আর একটা বন্ধু হলো ধন সম্পদ টাকা পয়সা। তিন নাম্বার বন্ধু মৃত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় থাকে ডেকে বলে, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে আমি তোমার সাথে ছিলাম, বলে তোমার আরো বন্ধু ছিল, সবাই তো বিদায় নিয়ে চলে গেছে, বলে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব না, আমি দুনিয়াতেও ছিলাম, আমি তোমার সাথে এখনো থাকবো, কবরে আমি তোমার সাথে থাকবো, মিজানে থাকবো, হাসরে থাকবো। তবে বন্ধু, আমি যে এত দুর্বল, ওই আজরাইল যখন আমাকে থাবা দিবে, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবে, বলে দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে নিয়ে একটু ব্যস্ত থাকতা, সময় দিতা, তাহলে আমি মজবুত হতে পারতাম, মজবুত হয়ে যাইতাম। বলে আজরাইল যতই ধাক্কা ধাক্কি করুক, তোমার আমি বাঁচাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ায় বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলেন, তার ঠিকানা হবে এমন একটা আরামদায়ক ঠিকানা, বলে তার ঠিকানাটা হবে ভালো একটা অবস্থায় হবে, তার সুন্দর একটা বাসস্থান হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ঠিকানা হবে হাওিয়া, জাহান্নাম। মুফাসসিরে কেরাম বলেন, ফাউম্মুহু হাওিয়া। উম্মুন শব্দটা এখানে কেন আসছে? উম্মুন শব্দের অর্থ কেউ কেউ বলেন মা, বলে মা হলো সন্তানের জন্য সবচাইতে আশ্রয়স্থল। কথা কোন ঠিক কিনা? মায়ের সঙ্গে সন্তানদের গভীর সম্পর্ক থাকে কিনা? আল্লাহ পাক বলেন, ফাউম্মুহু হাওিয়া, বলে হাওিয়া নামক জাহান্নামের একেবারে গভীরে তার স্থান হবে, একেবারে গভীরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, ও নবী আপনি কি জানেন হাওিয়া কাকে বলা হয়? নবী তো আলিমুল গায়ব না, তিনি তো জানেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পর তিনি নিজে উত্তর দিলেন, হাওিয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম। ও নবীর উম্মতের দল, ও বান্দা আজকে আখিরাতকে ভুলে গেছো, দুনিয়া নিয়ে পাগল, পরকালকে ভুলে গেছো, দুনিয়া নিয়ে পাগল। ওরে নবীর উম্মত, এই মিজানের পাল্লাটা যার হালকা হয়ে যাবে, যার নেকের পাল্লাটা হালকা হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ওরে নবীর উম্মতের দল, নেক কাজ করার জায়গা কবরে নয়, নেক কাজ করার জায়গা হলো এই দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाजिम ताबुया बि अवजार। नेक কাজ করার জায়গা কোনটা ভাই? আওয়াজ দিয়া বলেন।
কথা বলেন না কেন? নেক কাজ করার জায়গা কোনটা? আওয়াজ দিয়ে বলেন। এই জমিনে থাইকা বান্দা নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। কথা কোন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যদি বান্দা ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে, রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একটা বান্দা তার রবের সাথে গভীর সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। মুকুন সুস্তি নামাজে বান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দর ইস্তাঈনু আয়াতি কুরআন ওয়াখা। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের মা, ও মার সময় কত নষ্ট করবেন গো মা? এমন একটা কবরে আপনার আদরের সন্তান আপনাকে শোয়া দিবে। আজকে যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন, আজকে যে স্বামীর জন্য আপনি নামাজ বাদ দিয়ে দিলেন, আজকে যে মেয়ের জন্য আপনি কোরআনের তেলাওয়াত ছেড়ে দিলেন, স্টার জলসা জি বাংলার জন্য আপনি জীবন দিয়ে দিতেছেন। স্টার জলসা জি বাংলা না দেখে আপনার ঘুম হয় না, পেটের মধ্যে ভাতও যায় না। কথা কোন ঠিক কি না? ও পর্দার অন্তরের মা, একজন মুসলমান হিসাবে আমার ঘরের ভিতরে বেজাতির আওয়াজ চলতে পারে না। আমার ঘরের ভিতরে চলবে মালিকের কোরআনের আওয়াজ। কথা বলেন ঠিক কি না? মুসলমান হিসাবে আমার সমাজের মধ্যে বেজাতির আওয়াজ চলতে পারে না, আমার সমাজের মধ্যে কোরআনের আওয়াজ চলবে। কথা কোন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, দুঃখের সাথে বান্দা বলতে হয়, আজকে মুসলমানদের একটা পবিত্র উৎসব বিবাহ শাদী, ওই বিবাহ শাদীর মধ্যে বেজাতির আওয়াজ আছে না নাই? সকালবেলা ঘরের ভিতরে বেজাতির আওয়াজ আছে না নাই? 12টা পর্যন্ত বেজাতির আওয়াজ ঘরে আছে না নাই? এই ঘরের মধ্যে বরকত কিভাবে আসবে? কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন? ও বান্দা, তোমার খবরও নাই। আল্লাহ পাক কেন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন? খবরও নাই। কোথা থেকে আসলাম এই দুনিয়ায়, আবার কোথায় যাব, কেন আসলাম এই দুনিয়ার জমিনে? এই প্রশ্নটা অনেকের মাথায় নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? অনেকের মাথায় নাই। কেন দুনিয়ার জমিনে আসলাম? কেন আল্লাহ পাক পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আজ বর্তমান হাজি সাহেব, মুরব্বী বাবা, আপনি একা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে না, আপনার খবর নাই। আপনার উপযুক্ত ছেলেটা ইন্টারনেট মোবাইল নিয়ে দৌড়ায়, আপনার খবর নাই। আপনার বিবি নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আপনার উপযুক্ত মেয়েটা পর্দায় চলে না, আপনার খবর নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ও ঈমানদারের দল, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। বেপরদায় চললে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। এতিমের মালা তোয়াজ করলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। জবান টানারে মিথ্যা বললে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। গীবত করলে, চুগলখড়ি করলে জাহান্নামে যাওয়া লাগবে কিনা? আওয়াজ দিয়া বলেন। এ কথা বলেন না কেন? সমস্যা কি ভাই? কোন সমস্যা আছে কি? জাহান্নামে যাওয়া লাগবে না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানিটা হবে, ইন্ধনটা হবে মানুষ এবং পাথর। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ কর না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অনেক সওয়াব হয়। একটা নেকের অভাবে বাবা জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? একটুখানি নেকের তরে কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক তেমনি ওই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা?
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায় ফজরের আজান শুনিয়া তারা আল্লাহর গুণগান গায়। আমরা মানুষ হয়ে ঘুমিয়ে থাকা মোটেই বার চলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দান রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নামাজ বান্দা শ্রেষ্ঠ ইবাদত। কার কাছে আওয়াজ দিয়া বলেন? কার কাছে আওয়াজ দিয়া বলেন? কার কাছে আওয়াজ দিয়া বলেন? রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। রাহমাতুল লিল আলামিন বলেন নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? আওয়াজ দিয়া বলেন। নামাজ হলো জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা বেনামাজি হইয়া কবরে যায় তার হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে। কথা বলেন ঠিক কিনা? ওই বেনামাজির হাসর হবে নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন নামাজ হলো এমন একটা প্রাচীর, মুমিন এবং বেঈমানদের মাঝে প্রাচীর হলো নামাজ। মুমিন এবং বেঈমানদের মাঝে প্রাচীর হলো, দেয়াল হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে পুরস্কার বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন যে বান্দা, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার উপর থেকে রিজিকের অভাব দূর করে দিবে। আজকে বান্দা তুমি পত্তনে টাকা দাও, কিস্তিতে টাকা ইনা সংসার চালাও, অথচ আমার মালিকের পায়ের মধ্যে সাজদায় লুটিয়ে পড়। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা আমি তোরে দিতে চাই, তুই কেন নিতে চাও না? আল্লাহ পাক ডেকে বলেন বান্দা আমার কাছে যদি না চাও আমি তোমার উপর বেজার হই রে বান্দা। আমার কাছে চাইলে আমি তোমার উপর সন্তুষ্ট হই, আমি খুশি থাকি। আমার কাছে না চাইলে আমি বান্দা বেজার হই। ওরে নবীর উম্মত, আল্লাহর বান্দা সুদে টাকাই না, পত্তনে টাকাই না, কিস্তিতে টাকা উঠে সংসার চালায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে বান্দা আমি মালিকের উপর ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল অতএব বান্দা আল্লাহর উপর 100% তাওয়াক্কুল থাকা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন রিজিকের জন্য কার কাছে বলবেন? রিজিকের জন্য কার কাছে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য রিজিকের। বৃদ্ধ মুরব্বী বাবা ও কলিজার টুকরা যুবক ও পর্দার অন্তরের মা, ও মা এমন একটা কবর যে কবরের ব্যাপারে নবীজি বলেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন ও উম্মত এই কবরটা জান্নাতের বাগিচা সমূহ থেকে কারো জন্য একটা বাগিচা হবে, না হয় কারো জন্য একটা আগুনের গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার এই কবরটা প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলে ও আদমের সন্তান আমি কবর এমন একটা ঘর, আমি কবর একটা সাপের ঘর, আমি কবর একটা আগুনের ঘর, আমি কবর বিষাক্ত পোকামাকড়ের ঘর। নেক আমল ছাড়া যদি আমার ঘরে আসো এমন জোরে চাপ মারবো হাড়গুলি চূর্ণ বিচূর্ণ করে দেব। ও পর্দার অন্তরের মা এমন একটা কবর যে কবরের মধ্যে আপনি শুইতে হবে, আমরা সবাই শোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই কবরের মধ্যে দিনের বেলা যাইতে ভয়, এমন একটা কবর যেই কবরের ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, নিচে মাটির বিছানা। ওই কবরটা হলো আমাদের আসল ঘর। কথা কোন ঠিক কিনা? ও ব্যবসায়িক ভাই, ও দাড়ি পাকাওয়ালা মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক,
লক্ষ কোটি টাকা খরচ করিয়া যত সুন্দর প্রাসাদ বানাও, অট্টালিকা বানাও, প্রশ্ন থাকবে আপনার দাদা আপনার বাবা থাকতে পারে না। এই কথা কোন ঠিক কি না? অতএব বান্দা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে থাইকা এত স্বপ্ন দেখেন, এত টাকা খরচ করে এত সুন্দর বাড়ি তৈরি করেন, কিন্তু প্রকৃত ঘর ওই কবর। ওই কবরের মধ্যে ভালো অবস্থায় থাকার জন্য কি মেহনত করলেন, কি পুঁজি জোগাড় করতেছেন, একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করার দরকার আছে না নাই? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ৩ নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ কইতেন না? কি খুশি না নাকি? নামাজি ব্যক্তিদের ডান হাতে আমলনামা দান করবে, খুশি না? তো সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন নামাজি বান্দাদের আমলনামা ডান হাতে আল্লাহ দান করবে। ৩ নাম্বার পুরস্কার। ৪ নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে এত বড় জান্নাতের মালিক বানায়া দিবে। ৫ নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে ফুলসিরাতের পুলটা পার করিয়ে দিবে। ওই ফুলসিরাতের পুল নামাজি হোক বেনামাজি হোক, মুমিন হোক বেঈমান হোক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দা এই ফুলসিরাতের পুল পাড়ি দেওয়া লাগবে। ওরে নবীর উম্মতের দল, নামাজি মুমিন ব্যক্তিরা বিজলির আকারে দৌড়ে ফুলসিরাতের পুল পার হবে, কারণ এই ফুলসিরাতের তলদেশ দিয়া থাকবে জাহান্নাম। ও নাফরমানের দল, যারা নাফরমান বেনামাজি বেঈমান, ফুলসিরাতের পুলে যখন পাড়া দিবে উঠবে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নবীর উম্মতের দল, পর্দার অন্তরের মা, আজ থেকে ওয়াদা করেন জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না গো মা। রমজান মাসে রোজা পালন করবেন, কোরআন তেলাওয়াত করবেন। মা বোনেরা সদা সর্বদা ঈমান আমলের সাথে থাকবেন। মা বোনেরা পর্দা পুশিতে থাকবেন, স্বামীর খেদমত করবেন। মৃত্যুর পর মালিকের তৈরি জান্নাতের মেহমান, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, এক হাতোं में तलवार एक हाथों में कुरान, एक हाथों में तलवार एक हाथों में कुरान। और नबीर उम्मतेर दल, আজকে তো মামলা এত গজব আমাদের উপরে কেন? ওরে বান্দা, কোরআন ছেড়ে দেওয়ার কারণে নবীর সুন্নাহ আমাদের সমাজের মধ্যে নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা এত লাঞ্ছিত নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, অতএব বান্দা নেক কাজ করা লাগবে কি নামাজ দিয়া বলেন? সাহাবায়ে কেরামদের জীবনটা ইমানের ফল আমল দ্বারা পরিচালিত করে গেছেন। অতএব দুনিয়ার জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৫৭ নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ও দুনিয়ার ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে উঁচু প্রাসাদ দান করব। বলে জান্নাতটা একটা বাগান, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদেরকে উঁচু দামি দামি কক্ষ বালাখানা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই উঁচু উঁচু প্রাসাদের তলদেশ দিয়া নদী নালাগুলো প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতীরা সেখান থেকে স্থানান্তরিত হবে না, অনন্তকালের জন্য বসবাস করবে, কোনোদিন বের হওয়ার ভয় থাকবে না। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে আরো কত সুন্দর নিয়ামত দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ পাক বলেন ওই জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পবিত্র সঙ্গিনী দেওয়া হবে। এমন পবিত্র সঙ্গিনী কেউ জীবনে দেখে নাই। ও নবীর উম্মতের দল,
আমি আল্লাহ জান্নাতীদেরকে পবিত্র সঙ্গিনী দান করব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সেখানে আমি আল্লাহ তাদেরকে পবিত্র সঙ্গিনী দান করব, যাদেরকে আমরা হুরগেলমান বললে জানি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদের জন্য থাকবে ঘন স্নিগ্ধ আরামদায়ক ছায়ার ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। ঘন স্নিগ্ধ আরামদায়ক ব্যবস্থা থাকবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া রাহমাতুল লিল আলামিনের একটি হাদিস দা উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন জান্নাতের ভিতরে এমন একটা ছায়াদার গাছ থাকবে, বলে এই গাছের ছায়াটা এত লম্বা হবে, একটা সোয়ার 100 বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে জান্নাতের ভিতরে ওই গাছের ছায়াটা এত লম্বা হবে। মুফাসসিরিনে কিরাম এই গাছের নামটা বলেছেন শাজারাতুল খুলদ। আল্লাহু আকবার। যাকে বলা হয় চিরস্থায়িত্বের গাছ। এই গাছের ছায়াটা অনেক আরামদায়ক হবে। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও বান্দা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কম রাখেন নাই। জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের গাছ কত লম্বা হবে? মুফাসসিরিনে কিরাম বলেন একটা কাককে যদি 1 বছর হায়াত দেওয়া হয়, 1 বছরে যতটুকু জায়গা উড়িয়া অতিক্রম করবে জান্নাতের ভিতরে একটা আঙ্গুরের গাছ এত লম্বা হবে। ও নবীর উম্মত, ও মুসলমান, ও পর্দার অন্তরের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কলিজার টুকরা যুবক ভাই, এমন জান্নাত যে জীবনে কোনোদিন চোখে দেখে নাই, কল্পনা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পকেটের মধ্যে টাকা থাকলো কিন্তু বাজারে যাওয়া লাগে আঙ্গুর কেনার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ফলের গাছ দান করবে রে বান্দা, বলে তুমি ওইটা গিয়ে আঙ্গুর খাওয়া লাগবে না, তোমার মন চাইছে আঙ্গুর খাইতে, আঙ্গুরের ডালটা ঝুইকে তোমার জবানের সামনে চলে আসবে। ও নবীর উম্মতের দল, অতএব বান্দা ঈমান আনয়ন করার পর নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, এমন বান্দাদের জন্য মালিকের তৈরি জান্নাত। কথা কোন ঠিক কিনা? আমি ইমানদার, আমার জবানটা দিয়ে প্রতিবেশীর কষ্ট দেই, এমন ইমানদার জান্নাত পাবে না। আমি ইমানদার, আমার জবানটা নাড়াইয়া মানুষের দুশ্মনী সমালোচনা করি, এমন ইমানদার জান্নাত পাবে না। আমি ইমানদার, ব্যবসা করে ওজনে কম দেই, এমন ইমানদার জান্নাতে যেতে পারবে না। আমি ইমানদার দাবি করি, সুদের সাথে আমার সম্পর্ক, এমন সুদখোর ইমানদার জান্নাতে যাবে না। আমি ইমানদার, ঘুষ খাই, এমন ঘুষখোর ইমানদার জান্নাতে যাবে না। ওরে নবীর উম্মত, আমি নিজের ইমানদার দাবি করি, আমি কোরআনের বিপক্ষে কথা বলি, উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলি, তোদের মতন কপাল পুরা জান্নাতে জায়গা নাই, তোর ঠিকানা হবে হাজিহি জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যারা হকের আওয়াজ উড্ডীন করেছেন, যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিপক্ষে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এমন ইমানদার জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে আজকে যারা কোরআনের কথা বলতেছেন, হকের আওয়াজকে উড্ডীন করেছেন, আল্লাহু আকবারের আওয়াজ উড্ডীন করেছেন, যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা ভালোবাসি, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য তাদেরকে আমরা ভালোবাসি, তাদের পক্ষে আমরা আছি না নাই। আর যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে যাবে, ও যদি আমার বাবা হয়, সে যদি আমার ভাই হয়, তাকে মুহূর্তের মধ্যে বয়কট করা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। কথা বলেন না কেন? আরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করে, ভালোবাসে, আল্লাহর জন্য যদি আবার বয়কট করে, এমন এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আজকে কোরআনের কথা বলে, তাদেরকে আমরা ভালোবাসি কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য ভালোবাসি?
আর যারা আজকে কোরআনের বিরুদ্ধে আচরণ করতেছে, ইসলামের বিপক্ষে গেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে আমরা বয়কট করেছি কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আর নবীর উম্মতের দল, এই জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলা যাবে না। পাওনাদার ফোন দিছে সকালবেলা, কই আছেন? আপনার কাছে 50,000 টাকা পাই। আমি তো এক সপ্তাহের জন্য ঢাকা চলে আসছি, কিন্তু বাড়ির পিছনে। কথা ঠিক নেই, মিথ্যা বলা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সাদীদুন শব্দটা তাসদীদুস সাহাম থেকে গৃহীত হয়েছে। একেবারে সঠিক সোজা, বক্রতা নয়, টেরা করা, চেরামি করা যাবে না। আরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলবে তারা জান্নাত পাবে না। এই জবানটা দিয়ে সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে দুশ্মনের অভাব নাই। যারা সমাজে মিথ্যা কথা বলে, মিথ্যা ফায়সালা দেয়, তাদের বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আজকে ওলামায়ে কেরাম সত্য কথা বলতেছেন? ময়দানের মধ্যে হকের আওয়াজকে উড্ডীন করেছেন। আল্লাহ পাকের বিধান, সূরা আহজাবের 70 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। সত্য কথা বলার জন্য কে বিধান দিয়েছেন? আওয়াজ দিয়া বলেন, সত্য কথা বলার জন্য কার আদেশ? কথা কোন ঠিক কিনা? অতএব বান্দা, আমার শত্রু কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ পাকের বিধান, আল্লাহর আদেশ, সত্য কথা আমাকে সদা সর্বদা বলে যেতেই হবে। সত্য কথা বলার কারণে যদি আমার ফাঁসি হয়, দুনিয়ার জমিনে একটু কষ্ট পাইলাম, আসলের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বলতে পারবো। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, মিথ্যাকে আর প্রশ্রয় দিবেন না, সত্যকে গোপন করার চেষ্টা করবেন না। এই সত্য কথা বলার কারণে রাহমাতুল লিল আলামিন কম মাইর খায় নাই। সত্য কথা বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতনের কম শিকার হয় নাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল, যে ইমানদার জবানটা নাড়াইয়া মিথ্যা বলবে সে জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপর আল্লাহর কাছে কোন ইবাদতটা শ্রেষ্ঠ? রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা, এটা যে ইবাদত, অনেক ভাইরা জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পরে নবীদের স্থান, মর্যাদা, নবীদের পর এই দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান। একজন হলো আমাদের দক্ষিণী মা, আর একজন হলো আমাদের বাবা। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ দেখা যায় সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বৃদ্ধ মুরব্বী বাবা রিস্কা চালায়। আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়া বলে, তোমার চাইতে কপাল পোড়া কেউ নাই। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক ব্যক্তির প্রশ্নের জবাব দিয়ে নবী বলেন, তোমার মাতা পিতা হলো তোমার জান্নাত, তোমার মাতা পিতা হলো তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরের মা, ও বৃদ্ধ মুরব্বী বাবা, আপনারাই শুধু অভিযোগ করেন, হুজুর সন্তান কথা শুনে না, সন্তান আমার বাধ্য নয়, আমার আবদ্ধ হয়ে চলাফেরা করে, কথা শুনে না, আমারে বাদ দেয় না। এমন অভিযোগ আপনারা কম করেন না। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের হক আগে আদায় করা লাগবে, এরপরে আপনার সন্তানগুলি বড় হয়ে আপনাদের হক আদায় করবে। কথা কোন ঠিক কিনা? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, শুরুতে রাহমাতুল লিল আলামিন বলেন, ও মা বাবারা, তোমরা কি তোমাদের ছোট বাচ্চাদের সন্তানদের হক আদায় করো? তোমাদের সন্তানগুলি বড় হয়ে তোমাদের হক আদায় করবে। একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ভূমিষ্ঠ হয়,
প্রথম নাম্বার হক হলো মাতা পিতার উপর, সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। আজ বর্তমান আমাদের দেশের কালচার হলো ছেলে সন্তান যদি হয় বাহিরে গিয়ে আজান দেয়, মেয়ে সন্তান হইলে কোনো খবর নাই, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রহমাতুল লিল আলামিন বলেন, বলে মা যদি তখন সুস্থ থাকে, মা নিজে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। বলে এর জন্য মসজিদের ইমাম সাহেব কোনো শর্ত নয়, কথা কোন ঠিক কিনা? অথবা দাত্রী মহিলারা থাকেন আশেপাশে, তারা ডান কানে আজান দিতে পারেন, বাম কানে ইকামত দিবেন। এটা হলো সবচেয়ে বড় হক, প্রথম হক, কথা কোন ঠিক কিনা? এই বান্দার দিলের মধ্যে আল্লাহর বরত্বের একটা প্রভাব পড়ে যখন সে তাওহীদের আওয়াজ শুনতে পায়, কথা বলেন ঠিক কিনা? তার অন্তরে আসর করে। এই হক তো অনেকে আদায় করেন না, কারণ হুজুর খালি আমার ছেলের জন্য দোয়া করেন, ও আমার খেদমত করেন, আছে না নাই? কথা বলেন না কেন? 5 দিনের মাথায় মাথার চুল ফালাইয়া দিবেন, আবার দূরে ফালাই দিয়েন না কিন্তু। মাথার চুলগুলো হালকা একটু শুকায়া এগুলো নিয়ে যাইবেন বাজারে। হুজুর বিক্রি করবো? আরে না, বিক্রি করবেন না। স্বর্ণকার দোকানে ঢুইকা একটা পাল্লার মধ্যে চুল রাখবেন, অপর পাল্লার মধ্যে রূপা রাখবেন, ওজন দিবেন, চুলের সম পরিমাণ রূপা হয়ে গেলে এই রূপার মূল্যটা সদকা করে দিবেন। ওলামায়ে কেরামরা এখানে আছেন, বহু ওলামায়ে কেরাম মাহফিল আছেন। কি কথা বুঝেন? কথা বুঝছেন? এই হকগুলি আদায় করেন তো সবাই? এই হকগুলি আদায় করেন তো সবাই? তো বড় হয় এই জন্য তো আপনাদের সন্তান আপনাদের হক আদায় করে না। 7 দিনের মাথায় অথবা 5 দিনের মাথায় চুল ফালানোর পর সন্তানের জন্য ইসলামিক একটা নাম রাখবেন। কে বলেছেন? রহমাতুল লিল আলামিন। কথা বলেন না কেন? কে বলেছেন? নবীজি বলেন তোমার সন্তানের ইসলামিক একটা নাম রাখো। এখন যে ডিজিটাল নাম রাখে, কন্যা সন্তান যদি হয় মেয়ের নাম রাখে দৃষ্টি, মেয়ের নাম রাখে বৃষ্টি। জীবনে সে বৃষ্টি দেখে নাই, কথা কোন ঠিক কিনা? ছেলে সন্তান যদি হয় বলে বাবা মা আদর কইরা রাখে, সন্তানের নাম সাগর, সন্তানের নাম আকাশ। ও আকাশে থাকে, জমিনে আর খুঁজে পাওয়া যায় না, এমন সন্তান আছে না নাই? সকালে বের হয়, রাত 12টায় ঘরে ঢুকে, আসেনি? তো আকাশ নাম রাখছেন, নামের আসর আছে না নাই? কথা বলেন না কেন? নামের আসর আছে না নাই? শোনেন নাই সেই ঘটনা? একজন কি বলে যে ইরাকের সিয়া একজন সিয়াজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গালাগালি করতো। শোনেন নাই কাহিনীটা, ঘটনা শোনেন নাই? তার 2টা ঘোড়া ছিল, একটা নাম রাখছে আবু বকর আর একটা নাম রাখছে ওমর। শোনেন নাই? কথা বলেন না কেন? তলফের যে লাথি মেরে সুইরা লাইছে, শোনেন নাই? খবর নিয়ে দেখছে উমর যে ঘোড়াটার নাম রাখছে এটাই তার তলফের সুইরা লাইছে। আল্লাহু আকবার! নামের আছর আছে না নাই? কথা বলেন না কেন? সন্তানের বাবা সন্তানের নাম শখ করে রেখেছে সাগর। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করছে, হুজুর আগামীকাল থেকে আমার একমাত্র সন্তান, তার পরীক্ষা, আপনি আমার বাড়িতে দাওয়াত, জোহরের নামাজের পর দাওয়াত খাইবেন, আমার একমাত্র সন্তানের জন্য দোয়া করবেন। হুজুর যত সময় চলে গেলেন মুনাজাত করবে, দুরূদ শরীফ পড়ার পর বাবার ডাক দেয়া বলে, ও চাচা আপনার সন্তানের জন্য দোয়া করব, বলেন আপনার সন্তানের নামটা কি? সন্তানের বাবা বলে আমার সন্তানের নাম হলো সাগর। হুজুর কয় দোয়াও চাই মাফও চাই, আপনার হাতিয়ার গুল্লি মারি টাকা দিয়া দেব, দরকার নাই খানার জরিফানাও দেব, এরপর আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না। বলে কেন? সমস্যা কি? বলে সমস্যা হলো এই পর্যন্তই সাগরের 10 বার আমার বাড়িঘর ভাঙছে, আমার জবান দিয়ে সাগরের পক্ষে দোয়া বের হবে না। শরীয়তপুরে যখন যাই, অস্থায়ী ঘর, প্রতি বছরে বছরে স্থানান্তরিত করতে হয়। কথা বলেন না কেন? হুজুর ডাক দেয়া বলে, চাচা গো আপনার সন্তানের নাম সাগর, এই সাগরে পর্যন্ত 10 বার আমার বাড়িঘর ভাঙছে, অতএব তার জন্য আমার জবান দিয়ে দোয়া বের হবে না, আপনার কাছে ক্ষমাও চাই, আপনার কাছে মাফও চাই। এমন নাম রাখবেন? কথা বলেন না কেন? এমন নাম রাখবেন? নাম খুঁজে পান না? না, ইমাম সাহেবের কাছে আসবেন, হুজুর একটা সুন্দর নাম দেন, একজন ভালো আলেমের কাছে যাইবেন, আপনারা এই ফয়সালা দিয়ে দেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই হক তো আপনারা আদায় করেন না।
তো বড় হয়ে আপনাদের সন্তান কিভাবে আপনাদের হক আদায় করবে? বিচার দিয়ে লাভ নাই হুজুরদের কাছে, সন্তানের ব্যাপারে বিচার দিয়ে লাভ নাই। ভুল তো আপনি আগে করেছেন, হক তো আগে আপনার ছিল। কথা কর ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, উম্মত তোমার সন্তানের যখন 7 দিন হবে, ছেলে সন্তান যদি হয়, সামর্থ্য যদি থাকে 2টা খাসি আকিকা দেওয়া লাগবে। সামর্থ্য যদি না থাকে একটা দিলেও চলবে। কথা কোন ঠিক কিনা? মেয়ে সন্তান যদি হয় একটা দিলেই চলবে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন সমস্যার কারণে 7 দিনের মাথায় দিতে পারো না, 15 দিনের পরে দিয়ে দিবা। 15 দিনের মাথায় দিতে পারো না, 1 মাস পরে দিয়ে দিবা। তবে মুস্তাহাব সওয়াব থেকে তুমি বঞ্চিত। 7 বছর বয়সে তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাও, মক্তবে পাঠাও, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নবীর আদর্শ শিক্ষা দাও। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো, আঘাত করো, পিটো। আজকে হুজুর একটা ফিটা দিলে আরে বাবা রে, এমন দৌড়, লুঙ্গি ধুয়ে বাড়িতে। হুজুরের ব্যাপারে বিচার জমা আছে না নাই? কপাল পোড়া। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম গর্দান দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আর কোরআন শিখবে, হুজুর একটু পিটা দিলে দৌড়ায় বিচারের জন্য। এই হুজুর বাঁকা তাড়াতাড়ি, আছে না নাই? বিচার বসায়। আপনার ছেলের জীবনটাই তো নষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আগে হক কার? এবার আপনাদের জবান থেকে আমি শুনতে চাই। এই কথা বলেন না কেন? হক আগে কার আদায় করতে হবে? আপনাদের না? আপনারা আদায় করবেন আপনাদের সন্তানদের। আপনাদের সন্তানের হক আগে আপনারা আদায় করেন, এরপরে বড় হয়ে আপনাদের সন্তানগুলো আপনাদের হক আদায় করবে। এরপর আমি কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলে যাই, ও কলিজার টুকরা যুবক, রাহমাতুল লিল আলামিনকে বলুন, ও দুনিয়ার ইমানদার, আমার গর্বের বয়স যখন 6 মাস হয়, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি যখন খেলার ময়দানে খেলতাম, বিকাল বেলা অন্যান্য বাচ্চাদের বাবার আইসা তাদেরকে নিয়ে যাইতো, সন্তানের বাবার আইসা নিয়ে যাইতো। আমি পথের দিকে তাকায় থাকতাম, আমার বাবা কবে আমাকে নিয়ে আসবে, আমার বাবা আমাকে নেওয়ার জন্য কখন আসবে, কবে আসবে, আমি তাকায় থাকতাম। অনেক সময় দাসিয়া ইমান আসতেন, অথবা আমার মা আমেনা আসতেন। আমি একবার আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, বিকালবেলা অন্যান্য বাচ্চাদের বাবার আইসা সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়, বলো মা আমার বাবা কোথায়, আমার বাবাকে দেখতে মনে চায়। আমি ডাক দিয়ে বলে, ও সন্তান, আমাকে আর কোনোদিন এই প্রশ্ন করবা না, তোমার বাবা শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসে নাই রে সন্তান। মায়ার নবী ডেকে বললেন, ও দুনিয়ার উম্মত, আমার বয়স যখন 6 বছর হয়, আমার মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যে সন্তানের উপর পিতা মাতা সন্তুষ্ট থাকবে, ওই সন্তানের উপর আমার মালিক রাজি এবং খুশি থাকবে। নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন বলেন, মাতা পিতা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়, মাতা পিতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বলে রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল সংক্ষিপ্ত আকারে বলে যাই, যাদের আব্বা মা এখনো বেঁচে আছেন, আমি আপনাদেরকে নবীজির একটা হাদিস শোনায়া যায়। সাহাবায়ে কেরামদেরকে নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোমরা যদি তোমাদের মায়ের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা বড় কবুল হজের সওয়াব দান করবে। ভিন্ন এক হাদিসের মধ্যে রওয়ায়াত করেন, একটা বড় হজ, একটা উমরা হজের সওয়াব। একজন সাহাবী ডেকে বলে, ও নবী, আমি যদি দৈনন্দিন আমার মায়ের চেহারার দিকে 100 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকাই, বলেন আমার মালিক আমার আমলনামায় 100টা বড় হজের সওয়াব দিবে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, ওই আল্লাহর কাছে সম্পদের অভাব নাই, ওই আল্লাহর কাছে টাকার অভাব নাই, ওই মালিকের কাছে নেকের অভাব নাই, ওই মালিকের কাছে জায়গার অভাব নাই। আজকে ভাই টু ভাই অর্ধ হাত জায়গার জন্য মারামারি কাটাকাটি রক্তপাত জেলখানায়। কথা বলেন ঠিক কিনা?
ও কপাল পোড়ার দল, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিম্ন স্তরের একটা জান্নাত থেকে এমন একটা জান্নাত দান করবে এই পৃথিবীর 10টার সমান। आशिक हो बिरादर शाहेद शाहेद आलम सुन्नत की पैरवी कर देरो हुहर जहर दम सुन्नत की पैरवी कर देरो हुहर जहर दम दुनियार आशिक हवा जाबे ना मालिकेर आशिक हवा लागबे नबीर आशिक हवा लागबे कथा बोलेन ठीक किना ओ नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন বলেন অর্ধোয়া জায়গার জন্য মারামারি করো কাটাকাটি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন স্তরের একটা জান্নাত দিকে যে জান্নাতিটা সবার শেষে জান্নাতে যাবে আল্লাহ পাক দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে। নবী উম্মতের দল রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দৈনন্দিন 100টা বড় কবুল হজের সওয়াব দান করবে কথা বলেন ঠিক কিনা ও নবীর উম্মতের দল অতএব বান্দা যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো মাতা পিতার সাথে চোখ রাঙে কথা বলা যাবে না বেয়াদবি করা যাবে না বিনয়ের সাথে নম্র ভদ্রের সাথে আল্লাহ নবী বলেন গোলাম যেরকম ভাবে তার মুনিবের সাথে ব্যবহার করে কথা বলে গোলামের মতন মাতা পিতার সাথে ব্যবহার করবা যদি কোনো সময় তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে তোমার কথা না মিলে এরপর তাদের সাথে তুমি বেয়াদবিমূলক কথা বলবা না অনেক কপাল পোড়া আছে কয় হুজুর উচিত আমি আব্বারেও সারি না ওরে নবীর উম্মতের দল তুমি তো কোরআন হাদিস পড়ো না এই জন্য ডাইলগ মারাও আব্বা আম্মার সঙ্গে কোনো উচিত চলে না কথা কোন ঠিক কিনা যদি তারা শরীয়তপন্থী শরীয়ত বিরোধী কোনো আদেশ তোমাকে করে অথবা কোনো কথা বলে এগুলি মানা যাবে না এগুলি মানা আবার হারাম এরপরে এগুলি ব্যতীত তুমি তাদের সাথে কোনো রকমের উচিত কথা বলার চেষ্টা করবা না কথা বলেন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন বলেন অনেকের আব্বা আম্মা এমন আছে যে সন্তানকে সহ্য করতে পারে না 4 জন সন্তান 3 জনকে দেখতে পারে আর একটাকে দেখতে পারে না আছে না নাই এরকম হয় কিনা অনেক সময় শুধু 3 সন্তানের ছেলেদের কি শুধু আদর করে আসেনি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন তখন তোমরা মনে করবা যে তোমাদের আব্বা আম্মা মাযুর কথা বলেন না কেন তোমরা মনে করবা তোমাদের মাতা পিতা মাযুর হয়ে গেছে 2 জন সন্তান থাকলে একজনের বেশি ভালোবাসে একজনের করে বেশি বেশি খায় আরেকজন ঘরে যায় না আসে না নাই কথা বলেন না কেন অনেক সময় অভিশাপও দেয় নবীজি বলেন তখন তুমি মনে করবা তারা মাযুর আর তোমাকে যদি অভিশাপ দেওয়ার জন্য তারা যদি পাগল হইতো 10 মাস 10 দিন গর্ভে তোমাকে ধারণ করতো না কথা বলেন ঠিক কিনা শীতের রাতে বুকের উপর শোয়া তোমার ঘুম পাতাইতো না এই শীতের রাতে যাদের দুগ্ধ বাচ্চা আছে যাদের নবজাত সন্তান আছে একটু খবর নিয়ে দেখবেন রে ভাই সন্তান রাতের বেলা ডান পাশটা প্রস্রাব করে ভিজাইয়া দিছে মা বাম পাশে নিয়ে রাখছে বাম পাশটা দিয়ে কিছুক্ষণ পর প্রস্রাব করে ভিজাইয়া রাখছে মা ওই সন্তানকে বুকের উপর রাইখা রাত কাটায় কথা কোন ঠিক কিনা অতএব খবরদার সাবধান এমন একটা সময় তোমার মা তোমার লালন পালন করে বড় করেছে ওরে ভাই ওই ঘুমের বিছানায় যদি তোমার মায়ের একটা হাত তোমার বুকের উপরে থাকতো তোমার জীবন চলে যাইতো কথা কোন ঠিক কিনা অতএব খবরদার মাতা পিতার সঙ্গে উচিত চলবে না আল্লাহর কসম করে বলি জীবনটা ধ্বংস করবেন না বেয়াদবি করেছেন আজকে রাত্রে বাড়িতে গিয়ে মায়ের পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবেন বাবার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবেন ওরে নবীর উম্মতের দান ও কলিজার টুকরা যুবক মাতা পিতার সঙ্গে বেয়াদবি করবি না মাস্তানি দেখাবিও না লক্ষ কোটি টাকার মালিক হইছো যদি একটু অহংকার করো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ভাঙা তাল হাতে দিয়া ভিক্ষার মধ্যে তোমার নামায়া দেবে কথা কোন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন বলেন বিররুল ওয়ালিদাইন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা তাদের খেদমত করবা এটা আল্লাহর কাছে একটা শ্রেষ্ঠ ইবাদত কথা কোন ঠিক কিনা ও নবীর উম্মতের দল অতএব বান্দা বলছিলাম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ঈমান আনয়ন করার পর আমলে সলে করতে হবে কিসে কি করতে হবে আওয়াজ দিয়ে বলেন আমলে সলের মধ্যে সবচাইতে দামি আমল হলো নামাজ কথা কোন ঠিক কিনা আজকে আমরা নামাজকে আমরা বলতে পারি ও নামাজ আমার কাজ আছে কথা কোন ঠিক কিনা কিন্তু কাজকে এই পর্যন্ত বলতে পারি না ও কাজ আমার নামাজ আছে কথা কোন ঠিক কিনা এমন বলনেওয়ালা কম কথা
কথা বলেন ঠিক কিনা? অথচ রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে বান্দার অন্তরটা সদা সর্বদা বাইতুল্লাহর সাথে লেগে থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে অর্ধ হাত সূর্যটা মাথার উপর চলে আসবে, আর সে আজিমের ছায়া ব্যতীত আর কোনো স্থান থাকবে না। আল্লাহ পাক ওই সমস্ত নামাজি বান্দাদেরকে ডেকে ডেকে আর সে আজিমের সুশীতল ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই কেন? তাহলে আজ থেকে আমরা কেউ ওয়াদা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে যেখানে থাকি না কেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। তাহলে শ্রেষ্ঠ ইবাদত হলো ঈমান আনয়ন করার পর নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবীজির শেষ কালামটাই ছিল আসসালাত আসসালাত ফিমা মালাকাত আইমানুকুম। নবীজির শেষ কালামটা মৃত্যুর প্রাককালে নবীজির শেষ বাক্যটা ছিল কি? নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে নবীজি বলেন তোমার চেহারা আলোময় হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। শুধু তাই নয়, হাসরের কঠিন ময়দানে নামাজি বান্দাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেন আমার ওই বান্দাদেরকে, আমার উম্মতদেরকে আমি অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখে দেখে হাসরের মাঠে তাদেরকে টেনে টেনে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। একজন প্রশ্ন করেছিল, কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে, নামাজি বান্দাদেরকে কিভাবে আপনি বাছাই করবেন? নবীজি বলেন কোটি কোটি নয়, বলে মিলিয়ন মিলিয়ন ঘোড়ার ভিতরে যদি কিছু সাদা ঘোড়া থাকে এটা দেখা যাবে কিনা? আল্লাহু আকবার। নবীজি বলেন আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি ঝলমল করবে, এগুলি দেখে দেখে আমি তাদেরকে বাছাই করে জান্নাতে প্রবেশ করাবো। নামাজের দরকার আছে না নাই? অথবা নামাজের দরকার আছে না নাই? আর এই নামাজ হলো মুমিনের মেয়ারাজ। কথা বলে ঠিক কিনা? এই নামাজ হলো কি? মুমিনের মেয়ারাজ। অতএব আজ থেকে আমরা যেই কর্ম করি না কেন ভাই, পকেটের মধ্যে টিস্যু রাখবো, টয়লেট টিস্যু। অনেক যুবক ভাইরা আছেন প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করে না, অথবা পানি খরচ করে না, যার কারণে তারা তাদেরকে ডাকলেও মসজিদে আসে না। এ কথা বলেন না কেন? ও যুবক ভাই, হাজার হাজার টাকা ব্যাডমিন্টন খেলে উড়াচ্ছেন, হাজার হাজার টাকা টুর্নামেন্ট খেলা ছেড়ে উড়াচ্ছেন, একটা টয়লেট টিস্যু মাত্র 25 টাকা। আপনি কিনতে পারেন তা না, অবশ্যই আপনি কিনতে পারবেন। আমি অনুরোধ করে বলে যাই, একটু টিস্যু পেঁচায়ে পকেটে রেখে দিবেন। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। ভাই মুসলমান তো বেদিনের মতো নয়, কারণ মুসলমানের একটু পরে পরে ইবাদত আছে না নাই? মুসলমান একটু পরে পরে হাজিরা দিতে হয় কিনা বাইতুল্লাহকে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ফজরে ডাকলাম, বান্দা পাইলাম না। আমি আল্লাহ তোমারে জোহরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমারে আসরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমারে মাগরিবে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমারে এশায় ডাকলাম, পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মায়ায় পড়ে পরকালকে যারা ভুলে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ায় বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম। যে বান্দা দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেছে, পরকালকে প্রাধান্য দেয় নাই, পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াদার, আল্লাহ পাক তাকেই বলেন ও দুনিয়াদারেরা ওয়াসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কথা বলেন তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। মুয়াজ্জিন শব্দকে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। যুবক কয় হুজুর যে আরামে ঘুমাইছি জাজিমের উপর কম্বল গায়ে দিয়া, নামাজ থেকে ঘুম উত্তম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন না আমিন। কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব ডাকাডাকি করে আস-সালাতু খায়রুম মিনান নাওম। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে ডাকাডাকি করে। ভাই ইচ্ছা করলে উপায় হয়। আপনি ভাবতে আছেন আপনার শীত বেশি ঠান্ডা বেশি, আল্লাহর কসম করে বলি আপনি শুধু কম্বলটা ল্যাপটা ফালায়ে হিম্মত করেন, নিয়ত করেন যে আমি আজকে নামাজ পড়বই, আল্লাহর কসম করে বলি আপনার কোনো কষ্ট লাগবে না। দেখবেন নামাজটা পড়ার পরে উযু করছেন তো শয়তান আর আপনার সাথে নাই, আপনি পবিত্র হয়ে গেলেন।
ওযু করার পরে শয়তান আপনার সাথে নাই, দেখবেন মসজিদে ঢুকছেন তো বের হইতে মন চাবে না। কথা কোন ঠিক কিনা? যারা নামাজি মসজিদে ঢুকলে বের হতে মন চায় না। আর কিছু বেনামাজি আছে মসজিদে যাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? মসজিদে যাইতে চায় না। একটা সত্য ঘটনা বলবো, সত্য ঘটনা, একেবারে সত্য। একটি সত্য ঘটনা হলো, মাগরিবের নামাজ মসজিদে চলতেছে, আগের কথা, প্রায় 10 বছর আগের কথা। এক ব্যক্তি জমিন থেকে গরু নিয়ে বাড়িতে আসতে আছে, মুরব্বী, কিন্তু নামাজ পড়ে না কোনোদিন। এখনো বহু মুরব্বী আছে নামাজ পড়ে না। কে আছে না নাই? এমন বিড়ি সুখ টান দেয় রে, শহীদের জমুগা বিড়ি ছাড়ুন না। কথা বলেন না কেন? জীবন দিলাম এরপরে বিড়ি ছাড়ুন না। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু বুঝে না, পারে না, কিন্তু বিড়ি এমন টানা টানে। সেই মুরব্বী হঠাৎ হাত থেকে গরুটা ছুটে গেছে, জামাতে সবাই মসজিদে নামাজ আদায় করতেছে। তো গরুটা বারান্দার কোনো ওয়াল ছিল না, যার কারণে বারান্দায় ঢুইকা এটা প্রস্রাব পায়খানা করে। আর গরু তো জানে ছুটলে কি অবস্থা করে, এ কথা বলেন, কি অবস্থা করে। আর মসজিদের ভিতরে নামাজের সাথে সাথে মানুষ তো এই লোকটাকে এমন ধমকাচ্ছে, এই মিয়া জীবনে দেখিনি তোমার মসজিদে আইতে, তুমি কি করেছো তোমার গরু দিয়া, ব্যাপারটা কি, কাজটা করলে কি? তখন কয় আমারে ধমকায় কি লাভ? কয়টা বুবা মানুষ গরু প্রাণীটা বুঝে না। কয় আমারে দেখছো নি কোনোদিন মসজিদে আইতে? এটা বুঝে না, এটা মসজিদে ঢুকছে এই জন্য এত কিছু বলতে আসো। আমারে দেখছো নি কোনোদিন মসজিদে আইতে? চিন্তা করেন কত বড় চালাক। প্রাণীটা বুঝে না, এটা মসজিদে গেছে, আমারে দেখছো নি কোনোদিন মসজিদে আইতে? কইটা বুঝে না, মাফ করে দাও আল্লাহর রাস্তায়। একেবারে সত্য ঘটনা, কোনো বানোয়াট না ভাই, কোনো বানোয়াট নয়। বানায় কথা বললে আল্লাহ তাআলা আগুনের কিসিকে জিহ্বাটা কেটে দিবে। কথা কোন ঠিক কিনা? বানায় কথা বলা যাবে না। কোনো মানুষকে যদি হাসানোর উদ্দেশ্য কোনো কথা বলা, এটা হারাম। কথা বলা ঠিক কিনা? অতএব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাযথ সময়ে আদায় করতে পারলে খুশি হবেন কে? অভাব দূর করে দিবেন কে? করোনা ভাইরাস মহামারী দূর করবেন কে? মুসিবত থেকে বাঁচাবেন কে? আওয়াজ দিয়ে বলেন। গজব থেকে বাঁচাবেন কে? আওয়াজ দিয়ে বলেন। অভাব থেকে মুক্তি দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন। টেনশন দূর করবেন কে? আওয়াজ দিয়ে বলেন। চিন্তা দূর করবে কে? আওয়াজ দিয়ে বলেন। শান্তি দিবেন কে? কে দিবেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?